ওকে, আজকে প্রথমে একটা কমেন্ট পড়ি। ভাইয়া কিভাবে একটা ঘর উঠাবো এই বিষয়ে একটা টিউটোরিয়াল বানান প্লিজ। ওকে, চলুন আমরা একটা লো পলি হাউস বানানো শিখি। প্রথমে আমরা একটা কাজ করি, ক্যামেরাটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে ধরে রেখে লাইটটা সিলেক্ট করলাম, এক্স প্রেস করে এই দুইটাকে আমরা ডিলিট করে দিলাম। আমাদের যে কিউবটা আছে এটা সিলেক্ট করব, এটাকেই আমরা ঘরের সাইজ দিয়ে দেই। এর জন্য আমরা কিবোর্ড থেকে এন প্রেস করে সাইড বারটা নিয়ে আসলাম। এখানে আমাদের ডাইমেনশন দেওয়া রয়েছে 2 মিটার করে। আমরা এক্স অ্যাক্সিসে আমাদের ঘরের প্রস্থ দিয়ে দেই 4 মিটার, ওয়াই অ্যাক্সিসে ঘরের দৈর্ঘ্য দিয়ে দেই 6 মিটার, আর ঘরের উচ্চতা মানে উপরের দিকে আমরা দিয়ে দিতেছি 3.7 মিটার। এন্টার। ওকে, আমাদের একটা ঘরের শেপ আমরা দিয়ে দিলাম। মূলত আমরা আমাদের কিউবটাকে একটু বড় করছি। আমাদের এই শেডগুলো ভালোভাবে বোঝার জন্য আমরা একটা কাজ করি, এখান থেকে ভিউপোর্ট শেডিং এ চলে যাই। একটু নিচে আসলে আমরা পেয়ে যাব ক্যাভিটি, আমরা এটা এনাবল করে দিব। আর টাইপ এখানে রয়েছে স্ক্রিন, আমরা এটাকে করে দিব বোথ। এখন এই ভিউপোর্ট ডিটেলগুলো আমরা অনেক ভালোভাবে বুঝতে পারবো। ওকে, প্রথমে আমরা ছাদ দিয়ে দিব। এর জন্য আমরা আমাদের কিউবটাকে সিলেক্ট করলাম, ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যাব। কিবোর্ড থেকে 3 প্রেস করে আমরা ফেস মোডে চলে আসলাম, অথবা এখান থেকে আমরা সিলেক্ট করব উপরের ফেসটা আমরা সিলেক্ট করব। ই প্রেস করে জেড অ্যাক্সিসে আমরা এক্সট্রুড করব। আমরা যদি নির্দিষ্ট একটা মাপে এক্সট্রুড করতে চাই, এখন কিবোর্ড থেকে লিখব 1.5 এন্টার। আমরা চাইলে এটা পরিবর্তনও করতে পারি। আমাদের এখানে এক্সট্রুড রিজিয়নে ক্লিক করব। এখানে আমরা জি অ্যাক্সিসে 1.5 মিটার দিছি, এটাকে আমরা আরেকটু বাড়াইতেও পারি। ওকে, আমরা 1.73 মিটার রাখতেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই উপরের ফেসটাকে একসাথে জুড়ে দিব। এর জন্য আমরা একটা কাজ করি, আমরা এখানে ভার্টিসিসে ক্লিক করব, অথবা আমরা কিবোর্ড থেকে 1 প্রেস করলে হয়তো আমরা এই ভার্টিসিসটা সিলেক্ট করব, শিফট ধরে এই ভার্টেক্সটাও সিলেক্ট করব, কিবোর্ড থেকে এম প্রেস করব, এখান থেকে আমরা অ্যাড মার্চ করে দিব। একইভাবে পিছনের দুটাও সিলেক্ট করে ফেলি, এটা সিলেক্ট করব, শিফট প্রেস করে ধরে রেখে পাশেরটা সিলেক্ট করব, এম প্রেস করব, অ্যাড সেন্টার করে এই দুটাকে মার্চ করে দিলাম। ওকে, আমাদের এই ছাদের যে অংশটুকু আছে এটাকে আমরা আলাদা করে ফেলি। এর জন্য আমরা কিবোর্ড থেকে 3 প্রেস করব, বা এখান থেকে আমরা ফেস সিলেক্ট করব, এই ফেসটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে শিফট ধরে এই ফেসটা সিলেক্ট করলাম। এটাকে আমরা আলাদা করার জন্য কিবোর্ড থেকে আমরা পি প্রেস করব, এখান থেকে আমরা সিলেকশনে ক্লিক করব। এখন আমরা ট্যাপ প্রেস করে যদি অবজেক্ট মোডে চলে যাই, উপরের ফেসটা সিলেক্ট করি, জি প্রেস করলে আমরা দেখতে পাবো যে আমাদের ছাদটাকে আমরা আলাদা করে ফেললাম। এসকেপ প্রেস করে আগের জায়গায় বসায় দিতেছি। এটার আমরা নাম দিয়ে দিতে পারি। আমরা এখানে কিউব 001 রয়েছে, এখানে আমরা ডাবল ক্লিক করব, নাম দিয়ে দেই RWF রুফ। এন্টার। ওকে, এটাকে আমরা একটু স্কেল করে দেই। ওয়াই অ্যাক্সিসে এস প্রেস করব, ওয়াই প্রেস করব, ওয়াই এর দিকে একটু স্কেল করে দেই। ওকে, এখন আমাদের এই রুফের এই থিকনেসটা বাড়ানো দরকার, সুন্দর লাগতেছে না। আমরা একটা কাজ করি, আমাদের রুফটা সিলেক্ট করব, ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যাব, ফেসটা সিলেক্ট করব, শিফট ধরে রেখে পাশের ফেসটা সিলেক্ট করব। এখন এই রুফটা যদি আমরা বাড়াইতে চাই, আমরা এখান থেকে ম্যাশে যাইতে পারি। ম্যাশ থেকে আমরা এক্সট্রুডে গেলে পেয়ে যাব এক্সট্রুড ফেস এবং নরমাল। একইভাবে আমরা যদি ফেসে চলে আসি একই জিনিস পাবো, এক্সট্রুড ফেস এবং নরমাল। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটাকে উপরের দিকে বাড়াইতে পারতেছি। আমরা এতটুকু আপাতত নেই, একটা ক্লিক করে স্কেল করে নিলাম বা এক্সট্রুড করে নিলাম। এখন আপনাদের যদি মনে হয় যে এখানে কর্নারটা ঠিকঠাক লাগতেছে না, তাহলে আমরা এখান থেকে অফসেট ইভেনে ক্লিক করলে কর্নারটা ঠিকঠাক হয়ে যাবে। আর এই অফসেটটা যদি বেশি মনে হয় যে আমাদের ঘর অনুযায়ী ছাদের থিকনেসটা অনেক বেশি স্কেল হয়ে গেছে, আমরা এখানে যে অফসেট আছে অফসেটটা এখানে এসে ক্লিক করে আমরা যদি বাম দিকে নিয়ে যাই তাহলে চিকন করতে পারবো, ডান দিকে নিলে আরো মোটা হবে। আমরা এটাকে এতটুকু রাখতেছি। এটা যদি বেশি মনে হয় আমরা এখান থেকে আরো কমাইতে পারি, সমস্যা নাই। ওকে, আমাদের ছাদের থিকনেস দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে এটা একবারে কর্নারটা বেশি কোণা দেখা যাইতেছে। এখানে যদি আমরা এটাকে এভাবে কার্ভ করে দিতে চাই তাহলে বেবেল এড করে দিতে পারি। এর জন্য আমরা কিবোর্ড থেকে 2 প্রেস করব। এখানে আমাদের যে এস সিলেক্ট হয়ে গেছে, উপরের এসটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করে আমরা এখানে বেবেল অ্যাপ্লাই করে দিব। একটা ক্লিক করে বেবেল নিয়ে নিলাম। এখন এখানে যদি আমরা সেগমেন্ট বাড়াতে চাই, এখানে মাত্র একটা সেগমেন্ট, আমরা এখান থেকে সেগমেন্ট রয়েছে 1, আমরা এখানে ক্লিক করে 2টা করে দিতে পারি, 3টা, 4টা, আমাদের ইচ্ছা অনুযায়ী আরো বাড়াইতে পারি। আমরা 4টা সেগমেন্টই রাখতেছি। ওকে, বাইরে একটা ক্লিক করি। এখন আমাদের ছাদে যে শেডটা আসছে সেটা একবারে এই ওয়ালের বরাবর আছে। আমরা চাইতেছি যে এখানে আরেকটু বাড়ায়া দেই। এই জন্য আমরা এখান থেকে ফেসটা সিলেক্ট করব। এস সিলেক্ট হইতেছে কারণ আমাদের এখানে এস সিলেক্ট করা। এই জন্য আমরা কিবোর্ড থেকে 3 প্রেস করব, ফেসে চলে গেলাম, ফেস সিলেক্ট করব, এই পাশে এসে শিফট ক্লিক করে এই ফেসটাও সিলেক্ট করলাম। এখন আমরা ই প্রেস করে এক্সট্রুড করে দিব। এখন এটা নিচের দিকে এক্সট্রুড হইতেছে। আমরা চাইতেছি যে এখানে ছাদের যে কর্নারটা আছে বরাবর আসুক। এর জন্য আমরা এসকেপ প্রেস করব, সিলেক্ট করছি। এখন আমরা চলে যাব হচ্ছে ফেসে, ফেস থেকে এক্সট্রুড ফেস অ্যালং নরমালি ক্লিক করব। এখন যদি আমরা দেখি যে এখন এই ঠিকঠাক ভাবে হইতেছে। ওকে, আমরা এতটুকুতে এসে মাউস থেকে লেফট ক্লিক করে রেখে দিতেছি। এটাও আমরা কন্ট্রোল করতে পারবো আমরা কতটুকু বাড়াইতে চাই কমাইতে চাই। যেমন আমাদের এখানে অফসেট আছে, আমরা যদি অফসেট বাড়াই তাহলে বাড়তেছে, অফসেট কমাইলে কমতেছে। এটা আমরা বেশি রাখবো না। এখানে একটা ক্লিক করতেছি, কিবোর্ড থেকে 0.2 এন্টার, 0.2 মিটার আমরা দুই পাশে বাড়ায় দিলাম। এবার আমরা ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে চলে যাই। আমাদের ঘরের রুফ বানানো হয়ে গেছে। এখন আমাদের এই ঘরটাকে যদি আমরা উপর
উপরের দিকে তুলতে চাই পুরোটা সিলেক্ট করব, 1 প্রেস করে ফ্রন্টে চলে যাই, জি জেড প্রেস করি। আমরা যদি ফেসে বসাতে চাই কন্ট্রোল প্রেস করব, তাহলে স্ন্যাপ করবে, ক্লিক করে বসায় দিতেছে। এবার আমাদের এই ঘরের জন্য একটা চিমনি নিয়ে আসি। এর জন্য আমরা কিবোর্ড থেকে শিফট অ্যাপ প্রেস করব, ম্যাচ থেকে একটা কিউব নিয়ে নিলাম, জি এক্স প্রেস করে এক্স অ্যাক্সিসে এটাকে একটু সরায় নিয়ে আসি, ডট প্রেস করে সামনে চলে যাই, এস প্রেস করে এটাকে আমরা স্কেল করে দিতেছি, এস জেড প্রেস করে একটু উপরের দিকে নিয়ে আসি। ওকে, আমরা চাইলে আরো স্কেল করে ফেলতে পারি। এখন এই চিমনিটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যাব, উপরের ফেসটা সিলেক্ট করব, ই প্রেস করে এক্সট্রুড করব, বরাবর হয়ে যেতেছে। এজন্য আমরা কিবোর্ড থেকে এস প্রেস করব, এখন ই এস প্রেস করলাম, এতটুকু রাখতেছি, একটা ক্লিক করব, ই প্রেস করে এখন উপরের দিকে আমরা এক্সট্রুড করে এতটুকু রাখতেছি, একটা ক্লিক করলাম, আই প্রেস করে একটা ফেস নিব, ওকে এতটুকুতে সেটা ক্লিক করব, ই প্রেস করে আমরা নিচের দিকে নেমে যাই, একটা ক্লিক করে দিব। ওকে, আমাদের একটা চিমনি রেডি। আমরা ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে চলে আসতেছি, এটা সিলেক্ট আছে, এখানে আমরা কিভাবে ডাবল ক্লিক করব, এটার নাম দিয়ে দিই চিমনি। ওকে, এন্টার। এখন আমরা আমাদের চিমনিটাকে আমাদের ঘরের পজিশনে বসা দেই, আমরা 1 প্রেস করে ফ্রন্টে যাই, চিমনিটাকে জি প্রেস করে আমরা এখানে নিয়ে আসি, 3 প্রেস করে সাইড ভিউ থেকে দেখি, আমরা এখান থেকে মুভ টুলটা ওপেন করি যাতে বসাইতে সুবিধা হয়। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে চিমনিটা অনেক বড়, এটাকে আরো যদি ছোট করার জন্য আমরা স্কেল করতে পারি, এস প্রেস করে স্কেল করে দেই। ওকে, উপরের দিকে একটু তুলে দেই, মাউসের মিডল কি প্রেস করে আমরা ঘুরে ঘুরে দেখতে পারি যে কোন জায়গায় ঠিকঠাক আছে কিনা। ওকে, আমাদের চিমনিটাকে আমরা এখানেই রাখতেছি। আমাদের এই মুভ টুলগুলো সরানোর জন্য আমরা এখান থেকে সিলেক্টে ক্লিক করব। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ঘরের নিচের আমরা বর্ডার দিব, এজন্য আমরা আমাদের ঘরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা মাউসের মিডল কি প্রেস করে নিচের দিকে আসলাম, ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যাব, ফেসটা সিলেক্ট করব, এক্সপ্রেস করব, এখান থেকে আমরা ফেসটা এডিট করে দিতেছি। এখন আমাদের ঘরের নিচে একটা বর্ডার দিব, বর্ডার দেওয়ার জন্য আমরা একটা কাট নিয়ে আসি, কন্ট্রোল আর প্রেস করব, আমরা এখানে মাউস নড়াইলেই একটা কাট দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব, একটু নিচের দিকে এসে এখানে ক্লিক করে আমরা বর্ডারটা এতটুকু রাখবো, একটা ক্লিক করে বসায় দিতেছে। এই ফ্যাক্টরটাও চাইলে আমরা উপর নিচে আরো করতে পারি। আমাদের এখানে যে ফ্যাক্টর 0.772 দেখা যাইতেছে, এখানে আমরা ক্লিক করে নিচের দিকে নামাইলে উপরের দিকে উঠতেছে, এটা সামনের দিকে টানলে নিচের দিকে নামতেছে। আমরা আমাদের পছন্দ অনুযায়ী বর্ডার এখানে রাখতে পারি। ওকে, নিচে চারপাশের ফেস সিলেক্ট করার জন্য আমরা অল্টার প্রেস করে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা চারপাশে দেখতে পারতেছি যে আমাদের ফেসগুলো সব সিলেক্ট করে ফেলছে। এখন আমরা এটাকে স্কেল করব, এর জন্য ই প্রেস করে এক্সট্রুড করব, এস প্রেস করে স্কেল করব, আমরা স্কেল এতটুকু রাখতেছি। ওকে, এখানে আমাদের স্কেল কতটুকু করছে আমরা পরিমাপটা দেখতে পারতেছি। চাইলে এখান থেকে আমরা একটাতে ক্লিক করে নিচের দিকে টান দিয়ে তিনটাই সিলেক্ট করতে পারি, যে কোনো ভ্যালু আমরা আমাদের পছন্দ মতো দিতে পারি। 1.125 দিয়ে এন্টার করে দিতেছি। ওকে, এরপরে আমরা নিচে চলে যাব, নিচে যাওয়ার পর এখানে যে ফেস একটা আছে ফেসগুলা সিলেক্ট করব, শিফট ধরে রেখে সবগুলা ফেস সিলেক্ট করতেছি, কিবোর্ড থেকে এক্স প্রেস করব, এখান থেকে আমরা ফেসেসগুলো ডিলিট করে দিব কারণ এগুলো আমাদের দরকার নেই। আমরা ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে চলে আসি। ওকে, ডান, আমাদের ঘরের বর্ডারও দেওয়া শেষ। এখন আমরা ঘরের দরজা জানালা বানাবো।